এখানে আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম বন্ধুরা। আমি কিভাবে রান্না করলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা, দারুণ কিন্তু খেতে দারুণ। এভাবে রান্না করে দেখবেন আমার মতো, দেখেন দারুণ হয়েছে না চিংড়ি মাছের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে বন্ধুরা আমি কিভাবে চিংড়ি মাছের কুমড়ো দিয়ে রান্না করলাম। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি কুমড়ো নিয়েছি, কুমড়োটা কিন্তু কচি আছে। এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কুমড়ো রান্না করব। কিভাবে রান্না করি বন্ধুরা দেখতে থাকে, না দেখলে বুঝতে পারবে না। আমি কুমড়োটাকে খোসা ছাড়িয়ে কেটে নিব, আর চিংড়িগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব চিংড়ি মাছ ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, এবার জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে কিন্তু নেড়ে নেব আর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি, করলাম না, ধুলাম না, ওই কড়াই আমি কিন্তু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার কুমড়োটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখো সবগুলো কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে দিব। আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কাটাকে মাখিয়ে নিলাম, এবার ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু কষানো হয়ে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার ঢেকে দিব আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার কুমড়োটা কিন্তু গলে হালুয়ার মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার জিরে গুঁড়োটাও আমি দিয়ে দেবো। পরে জিরে গুঁড়োটা দিলে ফ্লেভার ভালো আসে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। ভালোভাবেই করে নেব, জাল দিয়ে দেবো একটু ভালোভাবে। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমি জলটাকে শুকিয়ে দিয়েছি বন্ধুরা। এবার হয়ে গেছে আমার, সুন্দর হয়ে গেছে না? এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি তুলে নিব। স্টিলের একটা গামলার মতো নিয়েছি, তুলে নেব। এখানে কালারটাও সুন্দর এসেছে বন্ধুরা, দারুণ এসেছে না কালারটা? দেখো আমি তুলে নিয়েছি, দারুণ হয়েছে কালারটা না বন্ধুরা? লাল টকটকে হয়েছে, দারুণ হয়েছে চিংড়ি মাছের কুমড়ো দিয়ে রেসিপিটা। দেখেন কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।